বাইকের যে ওই পেছনের চাকাতেও তুই তুই করে আওয়াজ হচ্ছিলো ওইটাও ঠিক হয়ে গেছে। সামনের ডিস্ক ব্রেকটাও ক্লিন করে আবার প্রপার ব্রেক শু বসিয়ে দিয়েছে অ্যান্ড চেইন লিব্রিকেশন করে দিয়েছে, প্লাস হচ্ছে এয়ার ফিল্টার চেঞ্জ হয়ে গেছে। এইগুলো তো সব সার্ভিস ডান, কিন্তু এবার ওই বড় সমস্যা দেখা দিয়েছে একটা, আমার বাইকের যে পিস্টন রিং হয় ওইগুলো ড্যামেজ হয়ে গেছে। দ্যাটস ওয়াই এত কার্বন ডিপোজিট হচ্ছে, এত ধোঁয়া বেরোচ্ছে। এটা চেঞ্জ করাতে হবে। ইজিলি 4-5 বছর চলে যাবে এই পিস্টন রিং চেঞ্জ করে। তো শুধু অত টাকা খরচা করার কোনো মানে হয় না, যেটা আমাকে বলে পিস্টন রিং 400-500 রুপে তো চলে আসবে। এটা চেঞ্জ করলেই ঠিক হয়ে যাবে। আর হচ্ছে সেলফটাও একটু কার্বন ক্লিনিং করাতে হবে। আর কার্বন ক্লিনিংয়ের একটা সলিউশনও পাই যায় ইয়ামা লিউব থেকে, ইয়ামা সার্ভিস সেন্টার থেকে পেয়ে যাবো ইয়ামা লুব। আমার কাছে রয়েছে, আগেও আমি ইউজ করেছি, দেখাচ্ছি দেখো ইয়ামা লুব। এটা আমি আগে ইউজ করেছিলাম, তা একবার এটা হচ্ছে কিনে নেবো। এটা হচ্ছে 2.5 থেকে 3 লিটার পেট্রোল থাকে বাইকের ট্যাঙ্কেতে, তখনই ঢালতে হয়, তার আগে না, নয়তো গেলে যাবে ভাই ইঞ্জিন। কোনো কিছু অতিরিক্ত ভালো না, কোম্পানি তো এটাই বলে। তো এনিওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা ভালো আছো, কিন্তু টাকার দিক দিয়ে আমি ভালো নেই, আমার খরচা হয়েই আছে ভাই। তো এনিওয়ে, সাবস্ক্রাইব কিন্তু করে রাখো অবশ্যই, কারণ সামনে কিন্তু সেই লেভেলের ভিডিও আসতে চলেছে, তোমরা নয়তো মিস করে দেবে বস। এখন 1টা বাজতে এলো, 1টা বাজতে 5 মিনিট বাকি। তা আমি এখন বেরোবো, গিয়ে যাবো ওখানে, গিয়ে দেখি যে পিস্টনিং পেলো কিনা। যদি না পেয়ে থাকে আমাকে আবার ফেরত চলে আসতে হবে, কিছু করার নেই। তো আমি বাইকটা বের করে দিয়েছি অ্যান্ড ডেলি একটা প্রবলেম হয়ে আসছে যে আমি সেলফ দিচ্ছি, এরকম আওয়াজ হয়ে যাচ্ছে এখান থেকে, সেলফের মোটরটা ঘুরছে না। ঠিক আছে, এটা প্রথম এরকম হচ্ছে, কিন্তু আমি যখন কিক দিয়ে স্টার্ট করে নেবো, কিছুক্ষণ চালিয়ে নেবো, তারপর আবার এই প্রবলেমটা হবে না। ধোঁয়া বেরোনো স্টার্ট। আমি এলাম আর কাকু বেরোলো স্কুটি নিয়ে, গেল এই আমার বাইকের পার্টস আনতে, আর হয়তো অন্য কোনো পার্টস আনতেও গেছে। তা আমার ওই 5টা রিং লাগবে, পিস্টন রিং, হয়তো পেয়ে যাবে। আর যদি না পায় তো আমার সেট নিতে হবে, আর নয়তো ওয়েট করতে হবে ভাই। টাকা চলে এসছে, হয়ে যাবে। আমার বাইকটাকে ঢুকিয়ে এখন খোলা হচ্ছে, যা মনে হচ্ছে ওপেন হার্ট সার্জারি হবে। ট্যাঙ্কের পাশে যে প্লাস্টিকের ফাইবারের ফ্রেমগুলো দেখো, ওইগুলো খুলে দিয়েছে ভাই। সবই চলে গেল ভাই। নিজের বাইককে এরকম করে দেখতে খারাপ লাগে। যতই বাইক ওয়াশ করানো হোক বাইরে থেকে, ভেতরে কিন্তু নোংরা থেকেই যায়। এরকম কিছু মানুষ হয়ে থাকে, বাইরে থেকে পরিষ্কার, ভেতর থেকে নোংরা। বৃষ্টি নেমে এসছে, যেতে হবে। ভাবছিস আমি আজকেই এলাম, আমি তো হচ্ছিলাম যে বুধবার করেই নেবো, কিন্তু আমি না নেকলেসেন্স করে চলে এলাম, ফাঁকা হয়ে যাচ্ছে একদম। স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছে আমার ভাই। ফালতু এইসব জিনিস নিয়ে ফেলে রেখে লাভ নেই, সেই পরে নয়তো আবার বড় খরচা করে দেবে, তাই না? হ্যাঁ, তখন কত টাকা খরচা তাও করতো? দাম মোটামুটি 4.5-5 সেকেন্ড হ্যান্ড বাইক দিয়েছি, তার ভেতরে আমার 4.5-5 হাজার টাকা পেলো বাবা। আর এটা রিংগুলো রয়েছে পাশে, দেখতে পাচ্ছ। এটা আবার বোরিং করা। এটা আসলে মডিফাইড করে তুমি করো। এটা আসলে মডিফাইড করে ড্রিল মেশিনের সাথে অ্যাটাচ করা একটা তারের একটা লাইক চাকা মতো বলতে পারো। এটা দিয়ে কার্বন ক্লিনিংগুলো হয়ে যাচ্ছে, আর আশেপাশে যে ডাস্টগুলো, যে কার্বনগুলো ডিপোজিট হয়ে রয়েছে, ওটা পুরো ক্লিন হয়ে যাচ্ছে। দেখো, এই ভাই মোবাইলে সার্চ করলাম আমার চ্যানেলটাও, জিজ্ঞেস করলো ভাই যে কী নাম আছে। এই যে এইটা, বেশি সাবস্ক্রাইবার নেই, সবে করছে এখন। আর এই ভাই 3 বছর ধরে শিখছে সারানো, আর শিখেই গেছে পুরো ফুল। নিজেই সব পার্টস আলাদা করলো, মঞ্চ খাওয়া তো শুধু গেল, জিনিসগুলো আনলো। ওটা এখন বাজে 4:22, আর আমি সাদা ছিঁড়ে একটা নিয়ে নিয়েছি। খিদে পেয়ে গেছে খুব, আর টাইম তো ওভারই হয়ে গেল, কিন্তু কাজটা করেই যাবো। সেই লেট হয়ে গেল। আসলে একটা বাইকের চেইন পড়ে গেছিলো, তাই কাকা গেছিল, মনোজ কাকা, তা লেট হয়ে গেছে তাই। আর নয়তো আমার বাইকের কাজ কমপ্লিট হয়ে যেত।
ব্লিঙ্ক করে যাচ্ছে মিটারটায়। পাইপে যা তেল রয়েছে তাতেই এতক্ষণ ধরে অন রয়েছে। বাইক লাগানো হয়ে গেছে, ট্যাঙ্কি যে পাশে ফাইবার ফ্রেমগুলো লাগাচ্ছে, স্টিক লাগাবে। হয়ে যাবে 5টা বেজে গেছে, ডট 5টা ভাই। সব লাগানো কমপ্লিট হয়ে গেছে বডি পার্ট। এখন আরপিএমটা কমে যাবে। এখন বাইকটা একবার চালিয়ে দেখে নেবে আর কী কী প্রবলেম আছে, তাহলে ভালো করে বুঝতে পারবে। হয়ে গেছে অ্যান্ড 2 দিন পর আবার আসবো। স্পার্ক প্লাগটা দেখে দেবে কাকা। অ্যান্ড সামনে এখানটা যখন আমি ব্রেক মারছি এই জায়গাটা ঘুরছে হালকা, ঠিক আছে, মনে হচ্ছে খুলে বেরিয়ে আসবে এরকম। তাই এটা রিস্ক হয়ে যায় সামনে ব্রেকটা যখন ইউজ করি আমি। আর সামনে ব্রেকটা ইউজ বেশি হয় হাই স্পিডে যখন থাকি এমার্জেন্সিতে। তো ওটার জন্য এবার বাড়ি যাই, খিদে পেয়ে গেছে খুব, বাড়ি গিয়ে খাবো দাবো। এখন আমি দোসার দোকানে এসেছি, অর্ডার করেছে একটা, নিয়ে যাবো বাড়িতে, ভাতও খাবো এটাও খাবো। অনেকদিন আমি দোসা খাইনি, স্যাটারডে অ্যান্ড টিউসডে করে আমি দোসা খাই, কিন্তু অনেকদিন খাইনি, তাই আজকে খাবো। বাইক স্মুথ লাগছে, আগের থেকে অনেক স্মুথ লাগছে। তা আমার বাইক হিসেব মতো বলতে গেলে অনেক কম টাকায় সার্ভিস পুরো অল ওকে হয়ে গেছে, অল ডান হয়ে গেছে সার্ভিসিং। আমার থেকে মনোজ কাকু নিয়েছে 1190 টাকা, মানে বলেছে 1190 টাকা, সরি, নিয়েছে 1180 টাকা, 10 টাকা ডিসকাউন্ট দিয়েছে। এমনি অনেকই কম করেছে, কারণ আমি যদি এটা সার্ভিস সেন্টারতে করতাম, প্রথম কথা তো আমাকে শুধু পিস্টন রিং আমাকে চেঞ্জ করতে, লাইক চেঞ্জ করার অপশানই পেতাম না, কারণ ওখানে সেট ধরে আমাকে কিনতে হতো। ওই পিস্টনটা নিতে হতো, ওই ইঞ্জিনের বাইরের যে কভারটা ওটা নিতে হতো, প্লাস রিংস ওটার সাথে আসতো। তো মিনিমাম 2 থেকে 2,500 টাকা খরচা হয়ে যেত সার্ভিস চার্জ ফার্জ হ্যাটা ব্যাটা জিএসটি সব কিছু দিয়ে। তাই সেখানে আমার খুবই কমে হয়ে গেছে 1180 টাকা, কোথায় 2,500 টাকা 2,000 টাকা। তো বুঝতেই পারছো তোমরা। আমার ভিডিও এডিটিংও ডান হয়ে গেছে, এখন শুধু এই পার্টটা আমি অ্যাড করবো এডিটিংয়ের সাথে, দিয়ে আমি আপলোডে বসিয়ে দেবো চা খেতে খেতে। অ্যান্ড আদা চা কিন্তু খেতে লেভেলই লাগে, দুধ চা যেমন তেমন, তবে আমি আর দুধ চা খাই না, অ্যাভয়েড করি। আমি এখন শুধু লিকার চাই খাচ্ছি। অ্যান্ড লিকার চা আলাদা একটা রয়েছে। তো যাই হোক, আশা করছি আমার বাইকে আর কোনো প্রবলেম হবে না। অ্যান্ড আমাকে টাইম টু টাইম মোবিল চেঞ্জ করতে হবে, মিনিমাম আমাকে 2000 কিলোমিটারে আমাকে মোবিলটা আবার চেঞ্জ করতে হবে, আর নয়তো ম্যাক্সিমাম 2.5-তে, তার উপর করাই যাবে না কোনো মতো। যদি করি তো এবার তো ভাই পিস্টন রিংয়ের সাথে পিস্টনও ড্যামেজ হতে পারে। তো এনিওয়ে গাইস, এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better